আমাদের সাথে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি কি জানেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বর্তমানে কতটা পরিবর্তনশীল হয়ে উঠেছে? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পেছনের গল্পে। ভুলতা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে বৃহৎ প্রকল্পটি চলমান তার আপডেট জানাবো এই ভিডিওতে। এই রোড উন্নয়ন বাংলাদেশে যোগাযোগের জন্য একটি নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে। আসুন এক নজরে দেখে নিই কি কি পরিবর্তন আসছে এবং কিভাবে এই প্রকল্প ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য লাভজনক হতে চলছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলছে দিন-রাত। ভুলতা থেকে গাউছিয়া তারপর কাঞ্চন পর্যন্ত 300 ফুট চওড়া রোড নির্মাণের প্রকল্পটি পুরো দেশের জন্য একটি বিশাল উন্নয়ন। এটি শুধু ঢাকা শহরের উপর থেকে চাপ কমাবে না, বরং দেশের অন্যান্য অঞ্চলে যোগাযোগের জন্য উন্নতি ঘটাবে। আপনি যদি জানেন তাহলে বলি যে ঢাকা বাইপাস রোডটি এই নির্মাণ দেশের এক বিশাল উন্নয়ন প্রকল্পের অংশ। এটি দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং মানুষের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উন্নয়ন শুরু হওয়ার পর থেকেই এর অগ্রগতি নিয়ে নানা আলোচনা চলছে। 2025 সাল নাগাদ এই প্রকল্প সম্পূর্ণ হতে যাচ্ছে। বর্তমানে কাঞ্চন থেকে ভুলতা পর্যন্ত রোডটি উন্নত করা হচ্ছে, যেখানে একাধিক ফ্লাইওভার, ব্রিজ এবং উন্নত রাস্তা যুক্ত করা হবে। ঢাকার ট্রাফিক সমস্যা এখন আর বড় চ্যালেঞ্জ নয়, কারণ এই এক্সপ্রেসওয়ে এক বিশাল দিক নির্দেশনা তৈরি করবে, যা ঢাকা শহরের বাইপাস হিসাবে কাজ করবে। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যেখান থেকে দেশের বাইরে থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। বরাবরের মতো একটি অসাধারণ ভিডিও হতে চলছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধরা যাক আপনি ঢাকার বাইরে কোথাও যাচ্ছেন, তখন এই বাইপাসের মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারবেন চট্টগ্রাম বা সিলেটের দিকে যেতে হলে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারের মাধ্যমে আপনি সময় বাঁচাতে পারবেন প্রায় 1 ঘন্টা। শুধু সময় নয়, আপনাদের ভ্রমণ হবে নিরাপদ ও আরামদায়ক এবং আনন্দদায়ক। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন। ঢাকা শহরের মধ্যে এখন অনেক ট্রাফিক জ্যাম এবং যানবাহনের অতিরিক্ত চাপ থাকে, কিন্তু এই নতুন রোড প্রকল্প ঢাকাকে ট্রাফিকের চাপ থেকে মুক্ত করতে সহায়তা করবে। পাশাপাশি ঢাকার বাইরের জনপদগুলির সাথে দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে, যা দেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। প্রিয় ভিউয়ার, এই জাতীয় আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে। আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, আপনি দেখে আসতে পারেন পরিচ্ছন্ন এই ডিলাইট চ্যানেলটি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সবসময় আলোচনার বিষয় হয়ে থাকে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি এরই মধ্যে মানুষের মনে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। আপনি জানেন কি, এই রোডটি শুধু ঢাকা নয়, পুরো দেশের যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব ঘটাবে। এই প্রকল্পটি চালু হলে কাঞ্চন থেকে ভুলতা পর্যন্ত রোডের অবস্থান ও পরিকল্পনা এবং ঢাকার বাইপাস এলাকার মানুষের জীবনযাত্রা বদলে যাবে। পুরো ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলির সাথে যোগাযোগের সময় অনেকটাই কমে আসবে। প্রিয় ভিউয়ার, যদি আপনার কোনো উল্লেখযোগ্য কর্মকাণ্ড সম্বন্ধে আপনি যদি জানতে চান তাহলে কমেন্টসে লিখে দেবেন।
আমরা দেখাচ্ছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সর্বশেষ কাজের একটি আপডেট। অনেক জায়গায় আপনারা লক্ষ্য করছেন দিনরাত পরিশ্রম করছে শ্রমিকগুলো এবং তোড়জোড় ভাবে কাজ চলছে এবং কোনো নিরলস ভাবে কাজ চলছে। দেখছেন রাস্তার দুই সাইডের দুইটা লেন কিন্তু খুলে দেয়া হয়েছে, কারণ যখন সম্পূর্ণ অর্থাৎ পুরাটা রাস্তা জুড়ে কাজ চলছিল তখন যানজটের চিত্র ছিল এক ভয়াবহ দৃশ্য। যাই হোক আর কি, বর্তমানে দুইটা লেন খুলে দেওয়াতে এখন মোটামুটি যানজট নেই বললেই চলে। অথচ কদিন আগেও এই রোডে এতটা যানজট ছিল, ঘন্টার পর ঘন্টা, এমনকি সকাল থেকে রাত কেটে গেছে একটা গাড়ি ভুলতাগাছিয়া পৌঁছাতে বা কাঞ্চন ব্রিজে পৌঁছাতে, এতটাই যানজট ছিল। যখনই দুই পাশে দুইটা লেন দ্রুত কাজ ছেড়ে দেওয়া হয়েছে তখনই যানজট অনেক কমে গেছে এবং মাঝখান দিয়ে এখন কাজ চলছে এবং ব্যাপকভাবে তোড়জোড়ভাবে কাজ চলছে, সেটি আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন। শেষে যদি আপনি এই বাইপাস রোডটি ব্যবহার করতে চান তাহলে ভবিষ্যতে আপনার যাত্রা হবে আরো সহজ এবং দ্রুত। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ ছিল। এই উন্নয়ন প্রকল্প সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়া, আপনার ফেসবুক এবং টুইটারে। প্রিয় ভিউয়ার, দেখছেন কাঞ্চন ব্রিজের যে পুরাতন ব্রিজটি ছিল তার পাশ দিয়ে কিন্তু আমার হাতের ডান দিয়ে লক্ষ্য করছেন একটি এক্সটেনশন, একটি নতুন ব্রিজ কিন্তু একদম দাঁড়িয়ে গেছে সম্পূর্ণরূপে। রাস্তা চালু হলেই ব্রিজটির দ্বার উন্মোচন হবে। খুব সুন্দর একটি ব্রিজ সেখানে আসলে তৈরি হয়ে গেছে। এবং আরেকটি জিনিস লক্ষ্য করছেন, 300 ফুট রোড কিন্তু এই ঢাকা বাইপাস রোডের সাথে সংযুক্ত হয়েছে একদম কাঞ্চন ব্রিজের মুখে, এবং সেখানটাও কিন্তু একটি কাজ চলছে। 300 ফুট রোড শেষ হয়ে দাঁড়িয়েছিল একটা প্রান্ত পর্যন্ত মুখোমুখি এসে, এবং এখন সেটি কিন্তু আসলে সংযোগ করে দেওয়া হচ্ছে এই এক্সপ্রেসওয়ের সাথে। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না, বেশ সময় নিয়ে ফেলেছি। অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো আপডেট নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।